কি বুঝেছো তুমি আমাকে স্পর্শ করে? বুঝতে পেরেছি, আমার ব্যাপারে ওকে কিছু খারাপ কথা বলছিলে বুঝি। কিন্তু দেখো আটকে গেছো। একটা কথা কান খুলে শুনে রাখো, যতবার তুমি কোনো অন্যায় করবে ততবার তোমার বাধা আসবে। ঠিক এইভাবেই তুমি আটকে যাবে। না না, আপনি একদম খারাপ ভাববেননি। মানে ওর কথায় কান দেওয়ার বিশেষ প্রয়োজন নাই। আমি আপনার জন্যই খাবার নিয়ে যাচ্ছিলাম, চলেন না আপনি খেয়ে নেবেন। বিশাখা, অন্যকে এই বাড়ি থেকে কি করে বিদায় করবেন এই জিনিসগুলো না ভেবে নিজে এবার কি করে বিদায় হবেন সেইটা ভাবেন। আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না কেন? এটা কি হলো? কথা বলতে পারছি না কেন আমি? আপনি দাঁড়ায় আছেন কেন? চলেন না আপনি খেয়ে নেবেন। আজকে একদম যত্ন করে আপনাকে খেতে দেব। আজকে কিন্তু কোনো ভুল করি নাই আমি। চলেন। মাটি, তোমায় আমি ঠিক যেভাবে বলেছি সেইভাবে দিদি সেবা করছো তো? কোনো ভুল যেন না হয় মাটি, আমি কিন্তু তোমায় ছাড়বো না। তাহলে দিদি আপনি একদম চিন্তা করবেন না, আমি মাটিকে সবটা বুঝিয়ে দিয়েছি, যদিও ঠিক মতো করতে পারে। আর তাছাড়া আমি তো আছি 24 ঘন্টা আপনার সেবায়। আপনি শুধু মুখ ফুটে বলবেন আপনার কি লাগবে। লাগবে তো অনেক কিছুই। হ্যাঁ বলুন না। আপাতত তোমার জন্য আমার একটা মুড়ো ঝাঁটা লাগবে। মানে চমকে গেলে কেন? আমি তো মজা করছিলাম। তুমি তো বলো তুমি বোন, আমি তোমার দিদি। তো দিদি আর বোনের মধ্যে একটু হাসি ঠাট্টা খুনসুটি হবে না? যাই হোক মাটি, চল, আমার না বড্ড খিদে পেয়েছে। চলেন। এই মহিলা তো বড্ড বেয়াড়া। এর টাকা পয়সার দিকে আমার চোখ না থাকলে কখন দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। এমনি এমনি সহ্য করছি নাকি? হ্যাঁ এসো বলো। ওয়াই মম, ওয়াই? কেন আমায় সব ঝামেলার মধ্যে জড়ালে মম? মম এখানে কিচ্ছু হবে না, সবাই আমার থেকে টাকা চাইছে। কিভাবে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। কিভাবে প্রজেক্টটাকে ফিরিয়ে আনবো আমি? মম আমার মাথা গরম হয়ে যাচ্ছে, হোপলেস লাগছে মম। ঈশান কাম ডাউন প্লিজ। ইস্যু বেটা, এটা কিন্তু মাথা গরম করার সময় নয়। এই কাজটা যদি তুমি সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারো, পুরো বিজনেসটা তুমি একা রুল করবে, এটা বুঝতে পারছো না? প্লিজ ঈশান লিসেন টু মি। মাথা গরম করো না, যা করবে মাথা ঠান্ডা করে স্টেপ নাও। আমি কিন্তু কোনো গন্ডগোল চাই না ঈশান। আমি চাই তুমি জিনিসটা ঠিকঠাকভাবে সলভ করে ওখান থেকে বেরো, ওকে? একা একা কেন ওঠার চেষ্টা করতেছেন বলেন তো? আমায় ডাকলেই তো পারতেন। আচ্ছা ওঠেন, আস্তে আস্তে ওঠেন দেখি। ওঠেন। কি হলো ভাইরাস বাবু? আপনি তো উঠে বসতেই পারতেছেন না। আচ্ছা শুয়ে পড়েন, শুয়ে পড়েন।
ভাইরাস বাবু, আপনার কি কষ্ট হতেছে আপনি বলেন না আমায়। জানি না মাটি, আমি বুঝতে পারছি না। আমার হাতে পায়ে কোনো সার নেই, কোমরের নিচ থেকে পায়ে কোনো শক্তি পাচ্ছি না আমি। বুঝতে গেল কষ্ট হচ্ছে, আমি কোনো শক্তি নেই শরীরে। আচ্ছা কিচ্ছু হয় নাই, দেখি হাতটা একটু তোলার চেষ্টা করেন দেখি। কি সর্বনাশ হলো? আপনি কেন এরকম জেদ করলেন বলেন তো ভাইরাস বাবু? আমি এতবার বললাম আপনি হাসপাতালে চলেন, এবার কি করব আমি? ডাক্তার বাবুকে একটা ফোন করি। না, শুধু ডাক্তার বাবুর সাথে কথা বললে হবে নি। এই যে মা মনসার ক্রোধ, মা গো, এ তুমি কি করলে মা? মানুষটাকে কেন এত শাস্তি দিতেছ? মাটি, মাটি, মাটি যেও না, আমি ঠিক হয়ে যাবো। মাটি যেও, মাটি। তোমার এত বড় দুঃসাহস মাটি, আমাদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে মা মনসার পুজো করছো? এত বড় অন্যায়টা তুমি করার চেষ্টা করছো? এটা যে কত বড় অন্যায় এবার তুমি সেটা বুঝবে। খবরদার শাশুড়ি ম্যাডাম, এত বড় পাপ করার কথা স্বপ্নেও ভাববেননি। ছাড়ো। যে অন্যায় করে তুমি আমায় চোখ রাঙাচ্ছ, তোমার সাহস থেকে তুমি অবাক হয়ে যাচ্ছি মাটি। তুমি তুমি আমার বাড়িতে মনসা পুজো করবে যেখানে আমি না বলছি? বের করছি তোমার চোখটা ধারো। মনসা কিন্তু আমার আরাধ্য দেবী, ওনার অপমান আমি সহ্য করবেন। আমার হাত ছাড়ো। আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন শাশুড়ি ম্যাডাম। ছাড়েন মাটি, আপনি ছাড়েন মাটি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এবার। ঘরটা দিয়ে দেন, লাগছে আমার হাতে। মাটি ছাড়ো। কি হচ্ছেটা কি? এত চেঁচামেচি কিসের এখানে? দেখতে পাচ্ছ না ডার্লিং? এই দেখো কি বাড়াবাড়ি করছে মেয়েটাই, দেখো লাগছে আমার হাত ছাড়ো। ওই দেখো, দেখো কি করছে, দেখো। কি এই তো দেখছি এখানে বসে বসে মনসা পুজো করছে। এই তুমি জানো না যে আমাদের বাড়িতে মনসা পুজো করা বারণ? কে তোমার পারমিশন দিয়েছে এত বড় অন্যায় করার? অন্যায়? আমি তো কোনো অন্যায় করি নাই, উল্টে আমি একটা অন্যায় আটকানোর চেষ্টা করতেছি। আপনারা কেন বুঝতে পারতেছেন না যে মুহূর্ত থেকে এই বাড়িতে মা মনসার অপমান হয়েছে, সেই মুহূর্ত থেকে এই বাড়িতে একটার পর একটা খারাপ ঘটনা ঘটতেছে? আপনারা নিজেই ভেবে দেখেন না, প্রথমে এই বাড়িতে এতগুলো সাপ এলো, তারপর আমাদের বাড়িতে অন্যের অভাব হলো। স্যার, আপনি বলেন আপনার ব্যবসার এত বড় ক্ষতি হয়েছে, তারপর ভাইরাস বাবুর এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। আমাদের হাতে এখনো সময় আছে, আমি বলতেছি। এর থেকে বেশি যদি দেরি হয়ে যায় তাহলে এরপর ক্ষতিগুলো কিন্তু আমরা সামলাতে পারবো না। আমি আপনাদের কাছে হাত জোর
করতেছি, শান্তি মতো মা মনসার পূজা আমায় করতে দেন। তোমার যদি মনসার পুজো করতে হয় আমার বাড়ির বাইরে গিয়ে করো, আমার বাড়িতে আমি এসব অ্যালাউ করবো না। রিমার ভালো লাগছে না, প্লিজ। এমনি অলরেডি আমি নানান ঝামেলার মধ্যে রয়েছি, আর ঝামেলা বাড়িও না প্লিজ। মাটিকে ছেড়ে দাও, যেতে দাও। মানে ডার্লিং তুমি কি বলছো এসব? আরে যা হয়েছে সবকিছু জাস্ট কোইন্সিডেন্স, কাকতালীয়। তার সঙ্গে ওর এইসব বানানো গল্পের কোনো সম্পর্ক নেই, এটা বোঝো তোমরা। আমি মাটির কথা সম্পূর্ণ বিশ্বাস করি। আমার মনে হয় যে বাড়িতে ঈশ্বরকে অপমান করা হয় সে বাড়ির লক্ষ্মী কখনো থাকে না। রিম রিম, এক মিনিট। মাটি শুধু একটা পুজো করতে চাইছে, আর সত্যি তো ও তো আমাদের কারো কোনো ক্ষতি করছে না, নিজের বিশ্বাস থেকে একটা পুজো করতে চাইছে, আমাদের ভালোই তো করতে চাইছে। আজকাল সব সময় শেষে গিয়ে আমি হেরে যাই। না না, এটা হতে পারে না। সবাই মাটির হয়ে কথা বলছে। না, এটা এই মুহূর্তে থামানো দরকার। দেখো মাটি, এরকম ঘটা করে পুজো করার কোনো প্রয়োজন নেই। তোমার যদি নিজের বিশ্বাস থাকে, নিজের মতন করে ছোট করে পুজো করতেই পারো। না না, আমি করতে দেব না। এই মেয়েকে এতদিন ধরে আমি অনেক স্বাধীনতা দিয়েছি, মানে এই না যে ও আমার বাড়িতে যা খুশি তাই করে বেড়াবে আমি বারণ করা সত্ত্বেও। এটা আমি হতে দিতে পারি না ডার্লিং। দিনের পর দিন আমার কথার খেলাপ করে গেছে এই মেয়ে, তার ফল তো ওকে ভুগতেই হবে এবার। ওকেও আর ওর এই আরাধ্যা দেবীকেও। তোমার এই ঘট আমি আজকে জ্বালিয়ে দেব মাটি, জ্বালিয়ে দেব। রিম রিম রিম, কি করছো কি? রিম রিম থামো, রিম শোনো, কথা শোনো। রিম যেও না, রিম কি করছো? আমি এত বড় সর্বনাশ কিছুতেই হতে দেব নি। শেষ করে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো আমি। শেষ করে কি করছো? ছেড়ে দাও আমায়। একটা কথা বলতে আসবে না কেউ। তুমি শান্ত হও, বাড়াবাড়ি করো না। আমি বাড়াবাড়ি করছি? বাড়াবাড়ি করছো বই কি? আরে তুমি ওভার রিঅ্যাক্ট করছো রিম। হ্যাঁ হ্যাঁ করছি, ওভার রিঅ্যাক্ট বেশ করছি। আগে মাটির এই আরাধ্যা দেবীকে এই বাড়ি থেকে তাড়াবো, তারপর মাটিকে তাড়াবো। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তুমি এই ধরনের কাজ করো না, এটা ঠিক কাজ নয়। আপনি চুপ করুন, ঠিক না ভুল আপনি বলার কে? কে আপনি? আচ্ছা ঠিক আছে, তুমি প্লিজ একটু মাথা ঠান্ডা করো, আমরা না হয় নিচে বসে কথা বলে সর্ট আউট করে রাখবো। শাট আপ। বসে কথা বলার আর কোনো সময় বা জায়গা নেই। সো জাস্ট শাট আপ। রিম রিম করো না, এটা করো না, এটা করো না। রিম রিম খবরদার শাশুড়ি ম্যাডাম, আজ কিন্তু অনর্থ হয়ে যাবে। আগুন লাগায় দেন, তাহলে আমি নিজের গায়ে আগুন লাগাই এখানেই জ্বলে মরবো আপনাদের সবার সামনে। মাটি মানে এই সমস্ত করো না মাটি। আমি বলছি আমি জেঠুমনি বলছি, এরকম করে না মা, এরকম করে না। না জেঠুমনি, আমি আপনার কথা শুনতে পারবো না। পারলে আপনি শাশুড়ি ম্যাডামকে অনর্থ করা থেকে আটকান। এসব কি শুরু করেছো কি তোমরা দুজনে মিলে? থামো এবার। আমি কিচ্ছু করি না, কিন্তু আজ যদি এখানে মা মনসার অপমান হয় তাহলে আমি কিন্তু প্রাণ দেব। আপনি শাশুড়ি ম্যাডামকে ঘরটা ছাড়তে বলেন। চুপ করো মাটি। আমাকে ব্ল্যাকমেল করে কোনো লাভ নেই। আমি যেটা ডিসাইড করেছি আমি সেটাই করবই। ঘট আমি আজ পোড়াবই। দেখি দেখি তুমি কেমন প্রাণ দিতে পারো, আমিও দেখবো। মাটি হাত জোর করছে, এরকম করো না মাটি। না না মাটি, মাটি না। মাটি খবরদার, মাটি কি করছো? মাটি না।
কোথায়? তুমি ঠিক আছো তো? আমার কেমন একটা অস্থির লাগছে। কেন লাগছে এরকম? মাটি, তোমার কিছু হয়নি তো? মাটি, মাটি কোথায় তুমি? মাটি, আরে মাটি, 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 কে কোথায় আছো? শিগগির জল নিয়ে ছাদে এসো, মাটি গায়ে আগুন দিয়েছে। মাটি! মাটি! আরে কি 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 করলে তুমি মাটি? মাটি কি? আর শুনতে পাচ্ছো? জল নিয়ে ছাদে এসো, মাটি গায়ে আগুন দিয়েছে। মরুক, মরুক ও! পুড়ে মরুক, আর কিচ্ছু যায় আসে না। ঘট আমি জ্বালাবই, ঘট আমি আর জ্বালিয়ে দেবই, জ্বালিয়ে দেব না। নিজের মধ্যে নেই, নিজের মধ্যে নেই। অমানুষের মতো বিহেভ করছো তুমি। সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ রিম। আকাশ, আকাশ আপনি এই অবস্থায় উপরে উঠে এলেন? তুমি এসব কি পাগলামি করছিলে মাটি? নিচে গায়ে আগুন দিচ্ছিলে? আমার কথাটা ভাবলে না? কিছু হয়ে গেলে আমার... তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো মাটি? যে নারী নিজের আরাধ্যা দেবীর সম্মান রক্ষার্থে নিজের প্রাণ পর্যন্ত দিতে পিছপা হয় না, তার কখনো কোনো খারাপ হতে পারে না, হয় না। কথাতেই আছে, ভক্তিতেই শক্তি। কষ্ট হতেছে তাই না? আমার একটু কষ্ট হচ্ছে না মাটি। আমি জানি না, একটু আগে অব্দিও আমার মাথায় ব্যথা করছিল, কিন্তু এখন ওসব কিছু নেই, একদম কিছু নেই। আমি পারফেক্টলি ফাইন। সত্যি? মানে তুমি... হ্যাঁ সত্যি, মানে আমি জানি না কি হলো, প্রচন্ড ফ্রেশ লাগছে। মানে অ্যাক্সিডেন্ট যে হয়েছে সেরকম মনেই হচ্ছে না আমার। ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপা না থাকলে... আমাকে এইভাবে ইনসাল্ট করলে সকলের সামনে, চিৎকার করলে আমার উপর তুমি। রেম, কন্ট্রোল করো নিজেকে। আমি তোমার সঙ্গে এই বিষয়ে পরে কথা বলছি, পরে কথা বলছি। ঘটখানা দেন। জ্যাঠামণি ঠিক বলছে, সব মা মনসার কৃপা। মা, তোমার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর থেকে কোনোদিনও সরিয়ে নিব। দয়া করো আমাদের। জয় মা মনসা, জয় মা মনসা। মাটি, তোমার ভক্তি আমায় সত্যি মুগ্ধ করছে। তুমি চির সুখী হও। জয়
মাটি মাটি, যত গন্ডগোল এই মাটির জন্য। জীবনটা শেষ করে দিচ্ছে আমার। আজ মাটির জন্য অরুণাভ আমার সঙ্গে বাজ ব্যবহার করলো, শুধু তোমার জন্য। মাটি, গায়ে তো আগুন দিয়েছিলে মরার জন্য, মরলে না কেন? নিজে না মরে আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছ। তুই আমার ঘট পুড়িয়ে দিতে গেছিলিস, তাই তো? এবার দেখ তার ফল কি হয়। তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে মারবো। আমি এই বাড়ির মালকিন, আমি। আমার মুখের ওপর কেউ কথা বলার সাহস পায় না, সেখানে দুদিনের মেয়ে এসে আমাকে চলছে কেন আমার গা হাত পা? কি এত তাপ লাগছে কেন আমার? কি হচ্ছে আমার? না,